কি হয়েছে? কি আক্কু? আমার ভেতরে না একটা প্রবলেম হচ্ছে। আমি এতদিন ধরে এক্সপ্রেস করতে পারছিলাম না। আমার খুব প্রবলেম হচ্ছে। আমার নার্ভের সমস্যা হচ্ছে। আমি 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 পারছিলাম না কিন্তু না 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 না, আমার নার্ভের প্রবলেম হচ্ছে। বুঝতে পারছো কি হয়েছে আক্কু? বাবা এরকম কেন করছিস আক্কু? এইগুলো কি হয়েছে নাকি? কি হয়েছে? হে ভাই, কেন এরকম করছিস? কি হয়েছে আমাকে বল। আরে আমি এক কথা বারবার বলতে পারছি না। বললাম তো আমি। সত্যিন বাবু, আপনি সঙ্গে আছেন তো? খুব ভালো, খুব ভালো। অল দ্য বেস্ট রাঙামাটি। সত্যিন বাবু, শুধু আপনি একটু রাঙামাটিকে সামলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, অল দ্য বেস্ট। আমি যেতে পারবো না। আমার খুব ভয় করছে। আমি যেতে পারবো না। আমি যেতে পারবো না। আমার খুব ভয় করছে। আই এম সরি, আমি না আসলে আপনি একদম ঠিক কাজ করছেন। আমরা সবাই খুব ভালো করে জানি যে রাঙার এখন ভীষণভাবে প্রোটেকশনের দরকার। আপনি ওর সঙ্গে যান, তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকবো। আর আক্কুর আসলে মনের অবস্থাটা একটু কিরকম যেন হয়ে আছে। আমরা আছি ওর সঙ্গে, আমরা দেখে নিচ্ছি। আপনি রাঙার সঙ্গে যান। ওকে, এসো রাঙা। দরকার নাই, তোরা কেউ সাথে যাস না। তোদের কাউকে আমার সঙ্গে যেতে হবে কিনা আমি একাই যেতে পারবো। রাঙা, কেন জেদ করছিস বলতো? দেখ, সত্যজিৎ বাবু যখন যাচ্ছেন তাহলে যেতে দে ওনাকে। আমি তো বললাম দিদি ভাই আমি একাই যেতে পারবো। একদম কোনো জেদ নয়, যেটা বলছি সেটা তুমি করবে। সত্যজিৎ বাবু, আপনি প্লিজ ওকে নিয়ে যান। ভালো করে খেলে আয়। অল দ্য বেস্ট। এসো রাঙা। রাঙামতি নামটি তাহার লাজে রাঙালো, পাগলা ছোড়া বনের মেয়ে মনেতে নিভ, তার শক্তি ধনুকতে সে যে লক্ষ্যে ভীষণ স্থির, সেই মেয়েটির কপাল জুড়ে সিঁদুরে লাল মেঘ। আজকে আমাদের ন্যাশনাল কোয়ালিফায়ার রাউন্ড এক্ষুনি শুরু হতে চলেছে। কোয়ালিফায়ার রাউন্ডের প্রতিযোগীরা হলেন পাঞ্জাব থেকে মসলিন দোসাঞ্জ, দিল্লি থেকে সোনাম জসওয়াল, কেরালা থেকে তীর্থি মেনন, বেঙ্গল থেকে রাঙামতি বসু, তামিলনাড়ু থেকে লাজিনী কৃষ্ণমূর্তি, উত্তরপ্রদেশ থেকে রিমা শর্মা, গোয়া থেকে সানা গোমস। দলিলটা চেঞ্জ করা হয়ে গেছে। মিস্টার নবরণ বসু যে উনার বাড়িটা আপনার দুজনের নামে লিখে দিয়েছেন, এটা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। আর এই দলিলটাকে যদি কোর্টে নিয়ে গিয়ে চ্যালেঞ্জও করা হয় তাহলেও কোনো অসুবিধা হবে না, কারণ পুরো ব্যাপারটাই অরিজিনাল ডিল হয়েছে, তাই কোনো সমস্যা নেই।
এনিওয়েজ আমার টাকাটা কি ট্রান্সফার হয়ে গেছে? হ্যাঁ, টাকা তো ট্রান্সফার হয়ে গেছে, আপনার কাছে মেসেজ যায়নি? ও মেসেজ, হ্যাঁ এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ, আসছি। সাত্তকী, আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি বাড়ি চলো। বাড়ি গিয়ে সবাইকে ভালো করে বুঝিয়ে দিয়ে এতদিন ধরে আমাদের সাথে কত বড় অন্যায় হয়েছে। ওই নবারুণ বসু আর প্রমিতা বসু দিনের পর দিন শুধুমাত্র তাদের ছোট ছেলে একলব্য আর তাদের ওই গ্রামের বউ রাঙামতিকে একতরফা সাপোর্ট করে গেছে। যতবার আমরা বলেছি রাঙামতিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা, আমাদের ধমক দিয়ে চুপ করে দেওয়া হয়েছে। কেন? কারণ ওরা বাড়ির মালিক, তাই যা খুশি তাই বলে এসেছে, তাই না? আর কিন্তু নয় সাত্তকী, চলো আজ বাড়িতে গিয়ে সবাইকে একেবারে বাঁদর নাচ নাচাবো। এসো 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 এসো। সাত্তকী, এই কি এত ভাব? আর নতুন করে কিন্তু কিছু ভেবো না, আর ভাবার কিন্তু সময় নেই। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার বাবা মা কিন্তু ওই তাদের প্রাণের ছেলে, ছোট ছেলে একলব্যকে সব দেবে বলে একেবারে ঠিক করে রেখেছেন। আর সব থেকে বেশি ভালোবাসেন তাদের ওই গ্রামের বউ রাঙামতিকে। হ্যাঁ, তাদের মেয়েকেও ভালোবাসে, তবে তবে তোমাদের প্রতি কিন্তু কোনো ভালোবাসা নেই। হ্যাঁ, কোনো টান, কোনো দায়িত্ব, কোনো চিন্তা কিচ্ছু নেই। দেখো সাত্তকী, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তোমার হয়তো তোমার বাবা মার কথা ভেবে সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু কিন্তু আমি আবারও একটা কথা বলতে চাই, তুমি বা সভ্য কেউই কিন্তু তাদের চোখে সেরা ছেলে নও। সেরা ছেলে কিন্তু একলব্য। এই কথাটা ওনারা বারবার বলেছেন, একাধিকবার বলেছেন। আর সেরা ছেলের বউ সেই রাঙামতি। হ্যাঁ, তাদের ওই বিবাহিত মেয়ে পাঞ্চালী, তার স্বামী মানে তাদের জামাই, আর ওই ছোট বাচ্চাটার উপর তাদের যথেষ্ট দায়িত্ব আছে, তাই তো বাড়িতে আশ্রয় দিয়েছে। এবং বাড়িতে আশ্রয় দিয়েছে তাদের একমাত্র বোন এবং বোনের মেয়েকেও, তাদের প্রতি অনেক দায়িত্ব আছে। কিন্তু কি আশ্চর্য দেখো, আমাদের প্রতি কিন্তু তাদের কোনো দায়িত্ব নেই, কোনো টান নেই, কোনো কর্তব্য নেই, কিচ্ছু নেই। তাই বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলে তোমার হয়তো খারাপ লাগছে, তুমি হেজিটেট করছো, কিন্তু হেজিটেট করো না, তাতে কোনো লাভ নেই। বরং ওই বাড়িটা বেচলে আমরা কোটিপতি হয়ে যাব। সাত্তকী, এই সাত্তকী, তুমি তো এটাই চেয়েছিলে। তুমি তো চেয়েছিলে না বাবাকে ঠকিয়ে বাবার সব টাকা পয়সা তুমি আত্মসাৎ করতে চেয়েছিলে। দেখো সাত্তকী, এখন আর পিছন ফিরে তাকানোর কোনো সময় নেই, সবকিছু এখন আমাদের হাতে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, আর বাড়ি গিয়ে সবাইকে একবারে চপ্পর শখ দিয়ে দিই। চল, আরে এসো। এই তো রাঙামতি, তুমি চলে এসছো। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি শাড়ি পরে এসছো কেন? আমি খেলার পোশাকটা সঙ্গে করে নিয়ে এসেছি, এখানেই পরে নেব। আচ্ছা ভালো, তাড়াতাড়ি যাও, এক্ষুনি কিন্তু খেলা শুরু হয়ে যাবে। শোনো রাঙামতি, তোমাকে মনে হয় মোস্ট প্রবলি থার্ড কম্পিটিটর হিসেবে ডাকবে। দেখো, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া আর অন্যান্য স্টেট থেকে খুব ভালো ভালো কম্পিটিটররা এসছে। তোমাকে কিন্তু খুব ভালো করে পারফর্ম করতে হবে। কি নার্ভাস লাগছে? গুড। সত্যজিৎ স্যার, আমি আসছি। এসো রাঙা, অল দ্য বেস্ট।